কোন রমাদান মাস? নবী বলতেছে ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই কোন রমাদান মাস? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসের প্রত্যেক দিন রমাদান মাসের প্রত্যেক দিন দিনে দিনে আল্লাহ পাক প্রত্যেক দিন 15 লক্ষ অথবা 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। রমাদান মাস 30 দিন একটা মাস, তো আল্লাহ প্রত্যেক দিন দিনের বেলাতে একটা দিনের রোজার পরিবর্তে আল্লাহ 10 লাখ এমন জাহান্নামী যাদের উপর জাহান্নামে যাওয়া অপরিহার্য হয়ে গেছিল, এই রকম জাহান্নামীদেরকে আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এটা তো রমজান মাসের দিনের ফজিলত। এবার নবী বলতেছে রমজান মাসের রাতের বেলায় ইফতারের টাইমে, কোন টাইমে বলেন ব্রাদার? ইফতারের টাইমে। নবী বলতেছে ইফতারের টাইমে, যে টাইমে সন্ধ্যাবেলাতে আপনারা ইফতার করেন, নবী বলতেছে ইফতারের টাইমটা যতটুকু ইফতারের টাইম আছে ওই টাইমটাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীদেরকে বেরাদার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ইফতার করার আগে, ইফতার করার কম বেশি 30 মিনিট আগে, না হলে 20 মিনিট আগে মিসওয়াক করে উযু করে ইফতারের সম্মুখীন হয়ে যাবেন। ইফতারের সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন, এ আল্লাহ তুমি ওয়াদা করেছো এই ইফতারের টাইমে 60,000 জাহান্নামীদেরকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিবা, অতএব আল্লাহ আমি হতভাগাকে ওই 60,000 এর মধ্যে আমাকেও আল্লাহ একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও না। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই দিনের বেলাতে প্রত্যেকদিন রমাদান মাসের দিনের বেলাতে শুধু আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়, আর রাতের বেলায় ইফতারের টাইমে আল্লাহ 60,000 জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়। এবার আপনাদেরকে বলতে চাই রমাদান মাস 30টি দিনে 30টি রাতে বেরাদার, এই মাস রমাদান মাসে কম বেশি 4টা তো জুমা পড়বে। আমার নবীজি বলতেছে জুম্মার দিন ও জুম্মার রাত, একটা দিন একটা রাত ক ঘন্টাতে হয়? তো আপনারা বলবেন 24 ঘন্টাতে। আমার নবী বলতেছে জুম্মার দিন ও রাত এই 24 ঘন্টার প্রতি ঘন্টাতে আমি আল্লাহ আবার 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি 24 ঘন্টাতে যদি একটা দিন ও রাত হয় তাহলে জুমার দিন ও রাত 24 ঘন্টা মিলে আপনি এবার ভাগ করেন 24 কে 10 দিয়ে 10 লাখ এক ঘন্টা পিছু আল্লাহ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। এটা তো একটা জুম্মার জন্য নয়, রমজান মাসে যতটা জুমা পড়বে প্রত্যেকটা জুমার ক্ষেত্রে এই ব্যাপারে নবীজি বলেছেন। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি এই হচ্ছে রমাদান মাস, আগামীতে রমাদান মাস। আমার নবীজি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে তাকে রমজান মাসে রোজা রাখার কারণার্থে আল্লাহর নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কথা আপনারা জানেন মাদ্রাসা এই শব্দটা তৈরি হয়েছে দার্স থেকে। দার্স মানে হচ্ছে শিক্ষা, পঠন পাঠন। দার্স থেকে তৈরি হয় মাদ্রাসা, সাজদা থেকে তৈরি হয় মসজিদ। যেমন ক্রিকেট থেকে ক্রিকেটার, বল থেকে বলার, তেমন সাজদা থেকে মসজিদ, দার্স থেকে মাদ্রাসা। ঠিক রমাদান হয়েছে রুমুজ থেকে। রুমুজ শব্দের অর্থ জ্বালানো বা পুরানো। রমজান মাসের নাম রমজান, রমজানের মানে হচ্ছে জ্বালানো বা পুরানো। এর অর্থ হচ্ছে এই মাসে কন্টিনিউ যে রোজা রাখবে, রাতে যে তারাবি পড়বে, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ পুড়িয়ে জ্বালিয়ে তাকে পাপ মুক্ত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই আগামীতে রমজান, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই রমাদান মাসে শয়তানদেরকে বেঁধে রেখে দেওয়া হয়।
বলেন আর মহব্বতে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে রমাদান আসতেছে, রমাদান মাস, রমাদান মাসে অবশ্যই রোজা রাখবেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একটা বিশেষ ভাবে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। ওগো বাবাজি আমরা উম্মতি রমজান মাস আসলে মনে করি যে কখন রমজানটা পার হবে, কিন্তু ইমানদার ব্যক্তিরা নাবিওয়ালারা কখনো চাইবে না যে আল্লাহ রমজান মাসটা পার হোক। না না না, যদি প্রকৃত ইমানদার ব্যক্তি হয় আর রমজান মাসের প্রকৃত গুরুত্ব জানে তাহলে সে চাইবে 12টা মাসই রমাদান মাস থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে আগামীতে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। এবার আসুন বেরাদার, রমজান মাসে কি কি ঘটনা ঘটেছে, রমজান মাসে কি কি হয়েছে আপনাদেরকে বলতে চাই বাবাজি। রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান, রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর রমজান মাসের 1 তারিখ প্রথম রমজান জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বড় পীর তিনি তিনার মায়ের পেটে, তিনি তিনার মায়ের গর্ভে তখন গর্ভধারণ করেছে যখন তিনার মায়ের বয়স ছিল 60 বছর। স্বাভাবিক 60 বছর বয়সী নারীরা প্রেগন্যান্ট হয় না, কিন্তু উম্মুল খায়ের ফাতিমা বড় পীরের মা 60 বছর বয়স যখন তখন বড় পীর তিনার গর্ভে ধারণ করে। আপনি আমাকে বলুন পুরো ভুরকুন্ডার মধ্যে অনেক মা তার বাচ্চা জন্ম দিয়েছে, বলুন বাচ্চারা মায়ের পেটে স্বাভাবিক কতদিন থাকে, কত বছর থাকে? তো আপনারা বলবেন 9 মাস, না হলে 8 মাস, না হলে 8.5 মাস, খুব জোর 10 মাস, খুব জোর 10.5 মাস, এর চাইতে বেশি আর বাচ্চারা পেটে থাকে না। যদি 11 মাস হয়ে যায়, 11.5 মাস হয়ে যায়, তাহলে পেটে পায়খানা বাচ্চা করে দেয়, অথবা মায়ের প্রবলেম হয়, অথবা মা আর ছেলে দুটোরই বেরাদার জীবন আজকে ক্ষতি হয়ে যায়। এই জন্য বাবাজি 10 মাসের বেশি বাচ্চা পেটে থাকে না, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আবির্ভাব হয়েছে। শ্রবণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করেছে রমাদান মাসের 1 তারিখে, তিনি জন্মগ্রহণ করার পর পুরো রমাদান মাসের দিনের বেলাতে দুধ পান করতেন না মায়ের। কেন? দুধ না পান করে জগৎবাসীদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বাবাজি এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন বেরাদার, রমজান মাসের 3 তারিখ, 3 রমজান, রমজান মাসের 3 তারিখ কি কি হয়েছে? রমজান মাসের 3 তারিখ নবী নন্দিনী, নবীজির কন্যা, নবীজির বেটি উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 3 তারিখ মা ফাতিমা তা জাহরা জান্নাতি রমণীদের রানী মা ফাতিমা তা জাহরা নবীর বেটি 3 রমজান, রমজান মাসের 3 তারিখ 11 হিজরি তিনার ইন্তেকাল হয়েছে। জোরে বলে বাবাজি আপনাদেরকে আরো বলতে চাই, তাহলে রমজান মাসের 2টি তারিখ সম্পর্কে জানলেন। 1 তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মদিন, 3 তারিখ মা ফাতেমার ইন্তেকাল দিবস। আসুন বিরাদার আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেয়। ওগো বাবাজি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কিতাব কতটা? তো আপনারা বলবেন দুনিয়াতে আগে থেকে শেষ পর্যন্ত বড় বড় কিতাব হচ্ছে 4টা। একটার নাম তাওরীত, একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর আরেকটার নাম হচ্ছে কুরআন। এই 4টা কিতাবই এই রমজান মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবাজি 6 রমজান, রমজান মাসের 6 তারিখ, রমজান মাসের 6 তারিখ জবুর কিতাব হযরতে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 7 তারিখ তাওরীত কিতাব হযরতে মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 14 তারিখ আমার বেরাদার হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। আর রমাদান মাসের শবে কদরের রাত্রিতে বেরাদার কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই বাবাজি এই রমাদান মাস, এই রমাদান মাসের 10 তারিখে মানে 10ই রমাদান, রমাদান মাসের 10 তারিখে আমার নবীজির সবচাইতে কাছের, সবচাইতে প্রিয়, দুঃখের এবং সুখের সাথী নবীজির সর্বপ্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনারও ইন্তেকাল রমজান মাসের 10 তারিখে হয়েছে। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি, শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 15 তারিখ, 15ই রমজান, রমজান মাসের 15 তারিখ, রমজান মাসের 15 তারিখ হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ইনি? যিনি মা ফাতিমার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, হযরতে আলীর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন, হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা, কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। আহলে বায়াতের মুহাব্বতে থাকবে তুমি আরশে পাকের ছায়ায়। মানলে আহলে বায়াত পাবে শাফাআত, মানলে আহলে বায়াত পাবে শাফাআত, জান্নাতি হবে ওগো তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। জোরে বলেন। বাবাজি, আপনাদের মধ্যে আমি 15 রমজান পর্যন্ত এসেছিলাম। রমজান মাসের 15 তারিখ কার জন্মদিন? ইমাম হাসানের জন্মদিন। আমার বাবাজি আপনাদেরকে আর দুই একটি কথা বলে দিই। রমজান মাসের 17 তারিখ, জোরে বলেন, রমজান মাসের কত? 17। রমজান মাসের 17 তারিখ, 17ই রমজান, ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন বেরাদার, এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। আর এই বদরের যুদ্ধের প্রান্তরে বেরাদার 313 জন মুসলিম সাহাবী মিলে 2000-এর চাইতে বেশি বেধর্মীদেরকে, এই 313 জন বেরাদার সাহাবী রাসূলুল্লাহ 2000-এর চাইতে বেশি বেরাদার বেধর্মীদেরকে পরাজয় করে ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, তাহলে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, এই 17ই রমজান নবীজির আরেকটা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকারও ইন্তেকাল হয়েছিলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, এই রমজান মাসের 20 তারিখ মক্কা জয় লাভ করেছিল। শুধু তাই নয় বেরাদার, মক্কা জয়, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ভারত স্বাধীন হয়েছিল কত সালে, তো আপনারা বলবেন 1947 সালে ইংরেজদের হাত থেকে এই ভারত স্বাধীন হয়েছিল। ঠিক সেই রকম রমজান মাসের 20 তারিখ মক্কা শহর বেধর্মীর হাত থেকে আর কাবা শরীফ মূর্তি থেকে স্বাধীন হয়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 21 তারিখ, 21শে রমজান, রমজান মাসের 21 তারিখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। জোরে বলেন। এই হচ্ছে রমাদান। এই রমজান মাসে বহু ঘটনা ঘটেছে। টাইম নেই, বক্তব্য আগে বাড়াবো না।